হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা কিন্তু পোস্ট হবে একদিন পরে, কেননা যেহেতু দুদিন আপলোড করা হয়নি ব্লগ, তাই একটু অসুবিধা হচ্ছে। তো সবাই কিন্তু দেখে নিও। তো চলো, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে। আর ওদিকে অর্ককেও কিন্তু খাইয়ে দিয়েছি। আর বাসনপত্র যেগুলো ছিল কাল রাতেকার, ওগুলো কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে। ব্যাস, আর কিন্তু কোনো কাজ হয়নি। তো এই যে একদম রান্না করব দুপুরে, সবজি নিয়ে চলে এসেছি। আর অর্কর পাপা না, এই যে ডাল শেষ হয়ে গেছিলো, যে ডালগুলো আমরা ডেলি ইউজ করি সেগুলো শেষ হয়ে গেছিলো প্রায়। তো সেগুলোই নিয়ে এসছে, ওই বিউলির ডাল, মুসুরির ডাল আর মুগ ডাল, এইগুলো কিন্তু আমরা বেশি ইউজ করে থাকি। তো যে কারণে শেষ হয়ে গেছে। আর অর্কর খিচুড়িতে কিন্তু ওই মুগ ডাল আর বিউলির ডাল এই দুটোই কিন্তু সব সময় দিই। ওকে কিন্তু মুসুরির ডাল একদম খাওয়ায় না। আর হলুদ আর এই যে চানাচুর নিয়ে এসছে, তো ওটাও একটা ডাব্বার মধ্যে রেখে দিলাম। আর এনে থেকেই না অর্ক অনেকটা খেয়ে ফেলেছে। ও না এইসব চানাচুর, ভুজিয়া, চিপস খেতে এত পছন্দ করে, যদি দেখে তো আর রাখতে দেয় না। তো কোনো রকম দুটো ওকে দিয়েছি, তারপরে কিন্তু ওই যে ডাব্বার মধ্যে রেখে দিলাম। আর এদিকে আজকে দুপুরে করব মাশরুম। তো মাশরুম আজকেই নিয়ে এসেছে প্রথম, এর আগে কিন্তু কোনো দিনই বানাইনি। তো ইচ্ছে হলো খেতে, যে কারণে নিয়ে চলে এসেছে। তো চলো এখন এই যে ধুয়ে নিয়েছি, তো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে 5 থেকে 7 বার। এত পরিমাণে নোংরা থাকে না, আর সহজে উঠতে চায় না। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিভাবে রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই যে ধুয়ে নেওয়ার পরে ভালো করে এটা 4 টুকরো করে কেটে নেবো। যেহেতু বড় বড় আছে তো 4 টুকরো করবো, ছোটোগুলো কিন্তু 2 টুকরো করে নেবো। আর অর্ককে কিন্তু সকালে 8 ফ্লোরের ভাইয়ের কাছে নিয়ে যেতে হয়েছিল। এখন কিন্তু প্রত্যেক দিনই সকালে ওদের ঘরে নিয়ে যায়। ওদের ঘরে প্রায় 1 ঘন্টা মতো খেলা করে। আর ওর মাও বেশ কাজগুলো সামলে নেয়, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেয়। আর আমিও চলে আসি। আজকে কি হয়েছে, গেছে তো প্রথমেই গিয়ে থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে। কিছুতেই আর আমার কোলে থেকে নামতে চাইছে না। আর ওদিকে আমি ঈশানকেও কোলে নিয়ে আছি। এবার দুজনকে একসঙ্গে নেওয়া তো সম্ভব নয়। যেহেতু ওর মাকে একটু হেল্প করতে গিয়েছি, যে ওকে ধরবো, ওর মা সব কাজ সেরে নেবে। এদিকে অর্কই যদি কোল থেকে না নামে, তাহলে কী করে আর ওকে কোলে নেবো। তো যাই হোক, ওর মায়ের কাজ হয়ে গেছে। আর এদিকে আমিও ওকে নিয়ে চলে এসেছি, ও ঘুমিয়ে গেছে। তো এই যে পেঁয়াজ টমেটো গ্রেভির জন্য বনিয়ে নিয়েছি। আর আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এই যে তেলের মধ্যে জিরে, পেঁয়াজ, টমেটো ভালো করে একটু ভেজে নিয়ে আদা রসুন পেস্ট ওটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে তারপরে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর জারের মধ্যে ভরে নিয়েছি। এবার কিন্তু এটা পেস্ট করে নেবো। আর হালকা একটু জলও দিয়েছিলাম, খুব অল্প করে। তো এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, এখন ঠান্ডা হতে দেবো। আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছি। তো রান্না বলতে আজকে ডিম ভাজা, ওই যে মাশরুম করছি, আর করব মুসুরির ডাল। আর অর্কর জন্য কিন্তু খিচুড়ি প্রথমেই রান্না করা হয়ে গেছে। আর এই যে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়েছি, জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে কিন্তু ওই যে মশলার গ্রেভিটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপরে এই যে মাশরুমগুলো সব দিয়ে দিয়েছি। আর শেষে নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়ে নিয়েছি। আর আমার রেডি হয়ে গেছে। তো তোমরাও এভাবে তৈরি করতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমার রান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ককেও কিন্তু খাইয়ে দিয়েছি। আর শেষে রান্নাঘরের অবস্থা দেখো, কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। আর সত্যি বলতে প্রত্যেক দিন না এই রান্না করে খাওয়া দাওয়ার পরে এমন অবস্থা খারাপ হয়, আর তারপরে পরিষ্কার করতে আর ভালো লাগে না। মনে হয় কতক্ষণে গিয়ে একটু রেস্ট করব। আর না পরিষ্কার করলেও অবস্থা এত খারাপ হয়ে থাকে, ভালো লাগে না। আর এই যে এই দিকটা পুরো তেল চিটচিটে হয়ে গেছিলো, তো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে পুরো কিচেনটা ওইদিকে পরিষ্কার করে নিয়েছি। বাসনপত্র ধোয়া হয়ে গেছে। আর এইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবার কিন্তু পোছা লাগিয়ে দেবো। তো আমার ঝাড়ু পোছা সব হয়ে গেছে। আর কাচাকুচো বলতে অর্কর ওই যে 3টে জামা ছিল ওগুলোই, আর কাঁথাগুলো তো সকালে উঠেই মেলে দিই।
তো এই যে অর্ক ঘুম থেকে উঠে পড়েছে, আর বেডশিটটা ভেবেছিলাম চেঞ্জ করব না, কি মনে হলো চেঞ্জ করে দিলাম। তো এদিকে আমার বিছানাটাও ঝাড়া হয়ে গেছে। আর যে বেডশিটটা ছিল ওটা কিন্তু কালকে পরিষ্কার করব, আজকে আর পরিষ্কার করব না। তো যেহেতু এখন আর কাজ নেই, অর্ককেও খাওয়ানো হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ককে স্নান করানোও কিন্তু হয়ে গেছে, তাই এই যে বসে পড়েছি একটু মেহেন্দি করতে। আসলে মেহেন্দিটা না ওই বার্থডের দিন করবো বলে এনেছিলাম, সেদিনকে আর করা হয়ে ওঠেনি, আর ইচ্ছাও হয়নি, কি মন হয়েছিল যে থাক আর করবো না। তো আজকে অনেকটা ফাঁকা টাইম আছে, ইচ্ছে হলো করে নিই। তো চলো মেহেন্দিটা এখন করে নিই। আর এই যে চলে এসেছে অর্ক, আর ও না যখন আমি কিছু করি, নতুন কিছু দেখলে ও আর কিছুতেই অন্য কোথাও যেতে চায় না। ওর বাবা বাইরে নিয়ে গেছিলো, ও সেই জোর করে কিন্তু চলে এসেছে। যাই হোক, আমার মেহেন্দি করা হয়ে গেছে, কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো মেহেন্দি করার পরে এই যে সন্ধেবেলায় নিচেই যাব বলে অর্কর জন্য ব্যাগটা রেডি করে নিচ্ছি। আর এই ব্যাগটা কিন্তু ওকে নিচেই নিয়ে গেলে জল আরও যে প্রয়োজনীয় জিনিস থাকে নিয়ে যায়। তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো, আর অনেক দিন হলো পরিষ্কার করব বলে আর করা হচ্ছিলো না। তো আজকে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে অর্কর জন্য নিয়ে নিয়েছি একটা ওয়াইপস, একটা ছোট প্যান্ট, আর এই যে অনেকক্ষণও কিছু খায়নি, ও সেই দুপুরবেলায় খিচুড়ি খেয়েছে, তারপরে কিন্তু অর্কর পাপার সঙ্গে চলে গেছে নিচেতে, সেই জন্য ওর জন্য দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আর এদিকে একটা কুরকুরের প্যাকেট, সকালবেলাতে অল্প একটু খেয়েছে, তো সেইটা কিন্তু রাখা ছিল, নিয়ে চলে এসেছি। আর এসেই কিন্তু বিস্কুটের আগে কিন্তু ও চিপসটাই নিয়েছে, আর ও কিন্তু চিপস কুরকুরে এগুলো কিন্তু খুব পছন্দ করে, দিই না যদিও, আর মাঝে মাঝে না দিলেও কিন্তু হয় না গো। তো যাই হোক, এই যে খেয়ে নিচ্ছে। আর ওখানে আরও একটা বাচ্চা ছিল, তো আমিই বলছিলাম ওকেও দাও। সত্যি বলতে ওদেরকে কিন্তু দাওয়াটাও শেখাতে হয়, সবাইকে দিয়ে খেতে হয়, এমনকি সবার সঙ্গেও খেলতে হয়। অনেক বাচ্চা আছে নিজে নিজে একা একা খেলে, ও কিন্তু এখন অনেকটাই নিজে নিজে একাই খেলে বা কোনো জিনিস দিতেও চায় না। তবে যেহেতু ওকে বললাম, তাই ওই যে দিয়ে দিল একটা। তো এখন খেয়ে নিক, আর চেষ্টা করবো বিস্কুটটাও খাইয়ে দেওয়ার। তো এই যে নিচে খেলা করে একদম চলে এসেছে আরাধ্যাদের ঘরে। আর আসার সময় না যদি ওদের সঙ্গে আসা হয় বা ওরা যদি ওপরে আসে ও দেখেছে, তাহলে কিন্তু আর নিচেই থাকতে চায় না। আজকে কী হয়েছে, ওদের সঙ্গে কিন্তু আমরা আসিনি, ওরা আগে চলে এসেছে। আর অর্ক খেলতে খেলতে দেখেও ফেলেছে ওরা চলে আসছে, সেই সময় এত বায়না ধরেছে ওপরে আসবে, জোর করে ওপরে নিয়ে গেলাম ঘরে আমাদের। তারপরে হাত আর পাটা ভালো করে পরিষ্কার করে এই যে নিচে নিয়ে চলে এসেছি। তো ওদের ঘরে কিন্তু অনেকক্ষণ খেলা করেছে, প্রায় 1 ঘন্টা মতো। তারপরে ওপরে নিয়ে চলে এসেছি, এসে এখন অর্কর খাবারটা করে নেবো। তো অর্কর খাবার বলতে করব ওটস আর মুগ ডালটা কিন্তু ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিই, আর একটু ঘি অ্যাড করি, আর গোলমরিচ, এভাবে কিন্তু করি। কোনো সবজি কিন্তু রাত্রেবেলায় করলে অ্যাড করি না। তো যাই হোক, এই যে স্যাফলা ওটসটা ওর জন্য এবার নেওয়া হয়েছে, এর আগেরটা কিন্তু অন্য খাওয়াতাম। তো অনেকটা বড় প্যাকেট, ছোট প্যাকেট ছিল না বলে 1 কেজি প্যাকেটটাই নেওয়া হয়েছে। আমরাও যেহেতু খাই, আর ওকে তো প্রত্যেক দিন এখন রাত্রেবেলায় খাওয়াই, তো ওর জন্য খাবারটা ওইদিকে চাপিয়ে দিচ্ছি। আর এইদিকে এই যে অর্ক চলে এসেছে, কিছু না কিছু ওকে দিতে হবে। তো এই যে গুড় বাদাম নিয়ে আসা হয়েছিল, তো ওটাই ওকে দেবো। আর ও কিন্তু শক্ত বলে সেরকম খেতে পারিনি, তবে খেলা অন্তত করেছে। আর ওর খাবারটা করা হয়ে গেছে, এখন আমাদের জন্য খাবার করে নিচ্ছি। আটা মেখে নিয়েছি, আর পরোটা করবো বলে পরোটাগুলো একে একে বেলে নিচ্ছি। আর যখন রুটি পরোটা কিছু করে আটা মাখাই না, ও যদি দেখে, তো ওকেও কিন্তু একটা লেচি দিতে হবে, ও বেলবে, ওর জন্য কিন্তু একটা বেলুন আছে, ওটা নিয়ে ও ওভাবে খেলা করে। তো যাই হোক, চলো একে একে সব করে নিই। আর এখন প্রায় 9টা মতো বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে খাবার বানাতে। আসলে এতটা লেট হয় না, ওকে যেহেতু নিচে ওই যে আরাধ্যাদের ঘরে নিয়ে গেছিলাম, তো সেখান থেকে আসতেই লেট হয়ে গেছে। তারপরে এসে অর্কর জন্য খাবার করা, আমাদের জন্য করা, দুটো করতে কিন্তু একটু লেট হয়ে গেছে। আর অর্ককে না আজকে সন্ধ্যেবেলায় আর কিছু খাইয়ে নিচে নিয়ে যায়নি, ওই যে দুপুরবেলায় একবারে খিচুড়ি খাইয়েছিলাম, তারপরে আর খাওয়াইনি। আর কি হচ্ছে, সন্ধ্যেবেলায় খাওয়াইলে বেশ অনেকক্ষণ খেলা করে ঠিকই, তবে রাত্রের খাবারটা অনেকটা লেট করে খাওয়াতে হয়, ওই 10টা মতো বেজে যায়। তাই আজকে সন্ধ্যেবেলায় আর কিছু খাওয়াইনি, একদম তাড়াতাড়ি খাইয়ে দেবো বলে। তাই এসে কিন্তু খাবার করে ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের আর কোনো তাড়া নেই যে ওকে খাওয়াতে হবে, ওর খিদে পেয়েছে, যেহেতু ওকে খাওয়ানো হয় না। এমনকি আমরা সন্ধ্যেবেলায় যেহেতু খাই না, আমাদেরও খিদেটা পেয়ে যায়।
তো ওকে কিন্তু খাইয়ে ও এখন নিজে নিজে খেলা করছে। তবে জানি না কতটা রাত করে ঘুমাবে, হয়তো অনেকটা রাত করে ঘুমালে আবার খিদে পেয়ে যেতে পারে। তাই ফ্রিজের মধ্যে কিন্তু দুধ রাখা আছে, তো সেটা গরম করে খাইয়ে দেবো। তো এখন আমার পরোটাগুলো সব করা হয়ে গেছে, তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। আর অর্ক অনেকক্ষণ নিজে নিজে খেলা করছে, আর থাকতে চাইছে না। তো ওই যে ওর পাপার সঙ্গে এখন খেলে নিচ্ছে। আর বাসনপত্রগুলো না নিচে রেখেছি বলে মাঝে মাঝে ও সব বাসনপত্র হয় ওই যে ব্যালকনিতে নিয়ে চলে যায়, আর নয় ঘরের বিছানায় গিয়ে নিয়ে চলে যায়, আর নয় এই যে যেখানে আমরা খাওয়া দাওয়া করি তো সেখানে নিয়ে অনেক সময় খেলা করে। তো যাই হোক ওখানেই রেখে দিয়েছি, ওপরটাই একটু অসুবিধা হচ্ছিল। তো আমার পরোটা করা হয়ে গেছে, এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে না আর তখন এনার্জি থাকে না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। তো এই যে এখন মশারিটা টাঙিয়ে দিচ্ছে অর্ক, দেখো অর্কও শিখে গেছে। আর সত্যি বলতে মশারি টাঙিয়ে শুতে অনেকটা অসুবিধা হয় ঠিকই, তবে বাচ্চা থাকলে কিন্তু মশারি টাঙিয়ে শোয়া খুবই দরকার। তো চলো এখন অর্ককে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।